এত বড় একটা প্ল্যান তলায় তলায় ছকে ফেলেছে পাকিস্তানের আইএসআই, কোনোভাবে কি সেটা বাংলাদেশ প্রশাসন বুঝতে পারেনি? বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বুঝতে পারেননি? দেখুন, বুঝতে পারেননি তা না। আমি যখন এই বিষয় নিয়ে কথাবার্তা বলছি, তাছাড়াও বাংলাদেশের যারা সামরিক গোয়েন্দা বিভাগ আছে, ন্যাশনাল গোয়েন্দা বিভাগ যারা আছে, আমাদের মেট্রোপলিটন পুলিশের যেসব গোয়েন্দা বিভাগ, র্যাবের, বাংলাদেশের গোয়েন্দা বিভাগে এগুলোকে ফলো করতো, জানতো। এখন বাংলাদেশের রাজনৈতিক যেই ধরনের অস্থিরতা একটা দীর্ঘ সময় ধরে চলেছে, এর মধ্যে আমার মনে হয় আপনাকে একটা কথা একটু বলে নেওয়া ভালো। বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনারা ভাবছেন, কথা বলছেন, আমি জানি না আপনারা কখনো এটা লক্ষ্য করেছেন কিনা। যদি না করে থাকেন আমি অনুরোধ করব একটু ব্যাপারটা লক্ষ্য করবার জন্য। সেটা হলো যে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত মানব ইতিহাসে যে দেশেই কোনো সিভিল ওয়ার হোক না কেন, গৃহযুদ্ধের যেই অভিমুখগুলো, যেটাকে আমরা বলি হচ্ছে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টের যেই ধরনের সতর্কতাগুলো আছে, বা যেই ধরনের ঘটনাগুলো আছে, যে ধরনের কন্টেন্ট গুলো আছে, বা যেই ধরনের বাংলাতে একটা শব্দ আছে আলামত, যেটাকে আমরা বলি, এই প্রত্যেকটি আলামত বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আপনাকে আজকের এই প্রোগ্রামে খুবই কনফিডেন্টলি এটা বলে রাখতে চাই যে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ খুবই অবভিয়াস, অবশ্যম্ভাবী। এই ব্যাপারটা কিন্তু আজকের না, একটা দীর্ঘ সময় ধরে। যেমন আমি ভারতে গেছি, ইংল্যান্ডে তো আমি থাকি, পৃথিবীর আমেরিকাতে গেছি, পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিকভাবে আমাকে ইস্যুস গুলো নানানভাবে, এটা আমার নিজের ইন্টারেস্টে আমি দেখেছি। ডেমোক্রেট এন্ড রিপাবলিকানদের মধ্যে বড় ধরনের সমস্যা আছে, কিন্তু কখনো এইটা হয়নি যে আপনি রিপাবলিকানের পাশেই বসবেন না। আমি ভারতে এইটা দেখিনি যে বিজেপি আর তৃণমূল দুজন পাশাপাশি বসে আছে আর দুজনকে দেখে বলছে যে আমি আপনাকে ঘৃণা করি। আমি অন্তত পক্ষে দেখিনি, আমি জানি না এই ধরনের প্রকাশ্যে এই ধরনের কথা বলতে শোনা যায় না। এক্স্যাক্টলি নেই, একজন আরেকজনকে প্রকাশ্যে বিষোদ্গার করছে, এটা হয় না। বাংলাদেশে এটা আছে, বাংলাদেশে এটা এত প্রবল ভাবে আছে, এবং সেটার কারণও আছে। ৭৫ সালের 15ই আগস্ট বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে যেই কালচারটা শুরু হয়েছে, হত্যার কালচার, রাজনৈতিক হত্যার কালচার, সেটা জিয়াউর রহমানকে হত্যা, কর্নেল তাহের, খালেদ মোশাররফ, তারপরে হচ্ছে মেজর জেনারেল মঞ্জুর, তারপরে কর্নেল হুদা, ইত্যাদি ইত্যাদি, যে বড় বড় সেনা অফিসাররা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবার মধ্য দিয়ে একটা বড় ধরনের পট পরিবর্তন ঘটে গেছে নানান সময়ে। বাংলাদেশ একটা অবিশ্বাস এবং অস্থিরতার একটা রাজনীতি দীর্ঘ সময়। আপনি যেমন, আমি একজন আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমি মনে প্রাণে এই দলটিকে সমর্থন করি, এবং সেটা বলতে আমি কখনোই কুণ্ঠা বোধ করি না। আই ক্যানট স্ট্যান্ড বিএনপি ওর জামাত। বিএনপি কেও যদি আমি ধরা যাক সহ্য করতে পারি, বা মনে হয় যে ঠিক আছে, ফাইন, দ্যাটস ওকে, কিন্তু জামাত বা শিবির সমর্থক দেখলে আমি ঠিক যেভাবে উত্তেজিত হয়ে উঠি এবং যেভাবে অস্থির হয়ে উঠি, এইটা আপনার ধরেন একটা সাপ দেখলেও আমি এতটা অস্থির এবং উত্তেজিত হয়ে উঠি না। আমি খুবই সাপকে আমি প্রচন্ড ভয় পাই আর কি, পশু পাখির মধ্যে। তো আমি সেই অর্থে ব্যাপারটা বলতে চাচ্ছি। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে রাজনৈতিক যে অস্থিরতা বাংলাদেশে আছে, যে অবস্থার মধ্যে আছে, এই অবস্থার মধ্যে পাকিস্তান যখন এই ধরনের সূক্ষ্ম নরমালাইজেশন করছে, চেষ্টা করছে, এই ব্যাপারটা বাংলাদেশের কাছে অত্যন্ত গৌণ। আপনি যদি কখনো আমি কেন এই সিভিল ওয়ারের কথাটা উঠালাম, যে বাংলাদেশ এত বড় একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে গত 54 বছর ধরে, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পর থেকে 48 বছর 49 বছর যদি আপনি ধরেন, সেই জায়গাতে পাকিস্তান আমাদের সাথে সম্পর্ক করতে চাইছে, আস্তে আস্তে তারা চেষ্টা করছে। আমরা ব্যাপারটাকে বরাবর এইভাবে দেখেছি, ঠিক আছে, করার চেষ্টা করলে করুক, আমাদের জনগণ তো এদেরকে দেখতে পারে না। এই যে আমাদের একটা ভুল অ্যাসেসমেন্ট, আমরা মনে করি যে পাকিস্তান খুব সম্ভবত বাংলাদেশের নাগরিকরা পাকিস্তানিদের ব্যাপারে প্রচন্ড রিজিড, তারা ৭১কে মনে রেখেছে, কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি যে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের আদর্শ, ফিলোসফি, এগুলোর একটা স্তরের নিচে আরেকটা অন্ধকার স্তর দীর্ঘ সময় ধরে জমা হয়েছে। কিন্তু এই যে বাংলাদেশের একটা সংখ্যক মানুষকে এই যে মোল্ড করার একটা চেষ্টা আইএসআই এর, যেটা আপনি বলছেন যে আপনি রিসার্চ করেছেন, আপনার কাছে তার
তথ্য প্রমাণ সবকিছুই রয়েছে, সেটা কত শতাংশ মানুষকে তারা মোল্ড করতে পেরেছিলেন এই গত এতগুলো বছর ধরে? এটা তো মনে হয় একটা বড় ধরনের প্রমাণ আপনি 5ই অগস্টের পরে আপনি দেখতেই পেলেন। বাংলাদেশের ইতিহাসে যে কয়টি ঘটনা কখনো ঘটেনি, যে কয়টি ঘটনা কখনোই ঘটেনি, তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করেছি, যে পাকিস্তানি জাহাজ বাংলাদেশে কখনো আসেনি। এটা আপনি বিএনপি আমল বলেন, এরশাদের আমল বলেন, আর মাননীয় 71 সালের পরে আর দেখাই যায়নি, আর ঢোকেনি। 53 বছরে যে ছবিটা দেখা যায়, বাংলাদেশে কখনো মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী পালিত হয়েছে, এটাও কখনো হয়নি। মানে অদ্ভুতভাবে চরিত্রটার পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা অবাক হব না যদি নিয়াজি, আমির আব্দুল্লাহ খান নিয়াজি, যে সবচাইতে বড় গণহত্যাকারী, তার জন্মদিন এবং মৃত্যুদিন বাংলাদেশে যদি পালিত হয়। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আপনি জানেন যে 2013 সালে বাংলাদেশে একটা বড় ধরনের আন্দোলন হয়েছিল রাজাকারদের বিচারে, যেটাকে আমরা শাহবাগের আন্দোলন বলি। সেই শাহবাগে দাঁড়িয়ে আপনার এই ছেলেগুলো, এই পাকিস্তান পন্থীরা আপনার স্লোগান দিয়েছে আজকে থেকে সপ্তাহখানিক আগে, যে কাদের তেরা খুন সে ইনকিলাব আয়া হ্যায়। আপনি বুঝে দেখেন, অর্থাৎ কাদের মোল্লা কে? কাদের মোল্লার যার ফাঁসি হয়েছে 71-এ গণহত্যার কারণে। তো কাদেরের রক্তের মধ্য দিয়ে আন্দোলন এসেছে, এই ছিল তার উর্দুতে স্লোগান। তাহলে এই যে সম্পর্ক স্বাভাবিকরণ যে প্রজেক্টটা ওরা হাতে নিয়েছে আইএসআই, তারা অনেকটাই সফল। আপনি পার্সেন্টেজ জানতে চান? তো পার্সেন্টেজ হয়তো বা আমার পক্ষে মানে রিসার্চে যে মেথোডোলজি আছে, যে রিসার্চে যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে আমি আপনাকে এক্সাক্ট ফিগার না বলতে পারলেও বাংলাদেশে একটা বড় অংশ এখন এই পুরো মানে আবহে হারিয়ে গেছে। কিন্তু এটা কি স্বইচ্ছায় নিঝুম বাবু, নাকি এটা চাপিয়ে দেওয়া হচ্ছে? দেখেন, মানে ডেফিনেটলি এটা তো আমি বলেছি যে এই ইনফ্লুয়েন্স গুলো তৈরি করা হয়েছে। আপনি যখন দেখবেন যে আপনি যখন কোনো দোকানের সামনে দিয়ে যাবেন মার্কেটে, তখন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন 599 লেখা আছে। সো 599 মানে ইটস এ 600, কিন্তু আপনার মাথাতে কোনো না কোনো ভাবে এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে 500 টাকা। আসলে আমি জানি না যেটা আপনার হয় কিনা, এটা বিজনেস পলিসি। এই যে মেন্টাল গেমটা, এই যে মেন্টাল গেমটা, এইটা খানিকটা আপনার সাথে ট্রিক করা হচ্ছে। সো মানুষ কিন্তু খানিকটা ট্রিকের মধ্যেও পড়ে, যে আপনাকে একটা পাকিস্তানি ছেলে এসে বলছে যে বাংলাদেশের সবকিছু সুন্দর, বাংলাদেশের নদী সুন্দর, হাওয়া সুন্দর, জল সুন্দর, সবকিছু আপনাকে বলছে। তো আপনি যখন এটা শুনছেন, আপনি কোনো না কোনো ভাবে এই ট্রিকে পড়ে ভাবছেন, বাহ, পাকিস্তানের মানুষগুলো তো সুন্দর। এই যে আপনাকে রিকনসিলিয়েশন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে উইদাউট এনি জাস্টিস, অর্থাৎ আপনি খুন করবার পর খুনের 1 সপ্তাহ পরে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওই খুনটাকে ভুলিয়ে দেওয়া এক ধরনের ট্রিক। সো আমি বলবো যে কিছুটা ইনফ্লুয়েন্স হয়েছে, আর কিছুটা স্বেচ্ছাতে তো আছেই। কিন্তু পাকিস্তানের বাংলাদেশে আসা বা বাংলাদেশের মানুষকেই মোল্ড করা, পাকিস্তানকে আসতে হবে দুভাগে। এক হচ্ছে জলসীমানা পেরিয়ে আরব সাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে তাদেরকে আসতে হবে বাংলাদেশে, তারপরে